মর্নিং, হ্যাপি সানডে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:15। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি। আজকে 7:30টায় ঘুম থেকে উঠেছি। 7:30টায় ঘুম থেকে উঠে প্ল্যানিং করেছিলাম দুজনে মিলে মাছ বাজারে যাব, নিউ বারাকপুর মাছ বাজারে যাব বাজার করতে। কিন্তু তোমাদের দাদা হঠাৎ করে মত বদলালো। তোমাদের দাদা বলছে দেখো বৃষ্টি আসবে, মেঘ করেছে, থাক দরকার নেই, আমাদের এখানে লোকাল বাজার থেকে বাজার করে নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে যাও। কালকে সুমিদে পাড়া থেকে হাঁসের মাংস নিয়ে এসেছিলাম, তোমরা তো আগের দিনের ব্লগেই দেখেছো। তো হাঁসের মাংসটা রান্না করব আর এখান থেকেই মাছ নিয়ে আসি। আর এখন বাজারে যেতে হবে না, অনেক দেরি হয়ে যাবে বাজারে গেলে। আমি বললাম হ্যাঁ তাও ঠিক। আর সারা বিছানা জোড়া আমার জামা কাপড় ছিল, সেই সমস্ত জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রেডি করে মা আসলো, চা খেলাম, দুজনে মিলে গল্প করলাম, করে অনেক কাজ এগিয়ে গেছে। তো এখন তোমার দাদাকে বললাম তুমি কি চা খাবে না ভাত খাবে? 11:15 বাজে। তোমার দাদা বলছে না আমি আর চা খাবো না, তুমি আমাকে একেবারে খাবার রেডি করে দাও। ঠিক আছে, ও বাজার থেকে মাছ নিয়ে আসলো। 4 রকম মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ, ভোলা মাছ, গোটা রুই মাছ আর পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা একদম টাটকা, খপ খপ করে লাফাচ্ছে, কেটে নিয়ে এসছে। পাঙ্গাস মাছ খেতে আমার শ্বশুরমশাই বাবা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু কম হয়, খুব একটা নিয়ে আসে না পাঙ্গাস মাছ। আমাদের অনেকে বলে নাকি পাঙ্গাস মাছ খাওয়া ভালো না, তাই জন্য খুব একটা নিয়ে আসে না। তো যাই হোক, সানডে ব্লগ শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সুমিরা তো তারাপীঠ গেছে, আমরা তো যেতে পারিনি। কী কারণে যেতে পারিনি তোমাদের কালকের ব্লগে বলেছি, আবারও বলছি, শান্টুর কলেজের পরীক্ষার কারণে আমরা সুমিদের সঙ্গে তারাপীঠ যেতে পারিনি। মায়ের ইচ্ছা ছিল না, সেই জন্য পারিনি বলতে পারো। মায়ের ইচ্ছা থাকলে ঠিকই যেতে পারতাম, কোনো না কোনো উপায় ঠিকই বেরিয়ে আসতো, তো সেই জন্য যেতে পারিনি। সেই ভিডিও আমি আপলোড করেছি, ফেসবুকেও করেছি, ইউটিউবেও করেছি। আবারও তোমাদেরকে জানিয়ে দিলাম, উষান বাবা প্রথমবার ঘুরতে গেছে ঠাকুরের স্থানে। যাক, ওরা খুব ভালোভাবে সুস্থভাবে পুজো দিয়ে ঠিকঠাক করে ফিরে আসুক। আজকে সকালবেলায় ওরা ভোগ দিয়ে ঠাকুরকে মহাভোগ দিয়ে পুজো দেবে। ওই কি বলে না ভান্ডারা না কি বলে, ওইটা দিয়ে পুজো টুজো দেবে। প্রসাদ তো পাবোই, প্রসাদ নিয়ে আসবে, সেই প্রসাদ তো পাবোই অবশ্যই। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আর তোমাদেরকে বাজারগুলো দেখাই চলো। কালকে রাত্রে সুমিদে পাড়া থেকে আমরা অনেক বাজার করে নিয়ে এসেছি, বড় বড় 2টো কাঁঠাল নিয়ে এসেছি, জানো, 2টো কাঁঠাল নিয়ে এসেছি, অনেক সবজি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে শশা। সেই শশা, পাকা শশা, সেই পাকা শশার তরকারি আমি কাকিমাদের বাড়ি মানে সুমিদের বাড়ি খেয়েছিলাম। এত ভালো রান্না করে কাকিমা, খুব ভালো হয়েছিল রান্নাটা। তো সেই জন্য আমি নিজে কিনে নিয়ে এসেছি। নিজে হয়তো কাকিমার মতো রান্না করতে আমি পারবো না, কিন্তু চেষ্টা করব, দেখা যাক কেমন হয় রান্নাটা। তো আজকে কি কি রান্না করব সেটা তো তোমাদেরকে দেখাবোই। এখন কি কি বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। তার মধ্যেখানে 2টো মাছ তোমরা দেখতে পাবে না, কারণ হচ্ছে মা ভোলা মাছটা আর চিংড়ি মাছটা মা বলছে নিচে দিয়ে যা, আমি কেটে দিচ্ছি। তো মা তোমাদের দাদা নিয়ে গেল, মা নিচে ভোলা মাছটা চিংড়ি মাছটা কেটে দেবে। তো চলো তোমাদেরকে বাজারটা দেখাই, কি কি বাজার করেছি। চারিদিকে আমার ছড়ানো ছিটানো, এই যে কাঁকরোল, এই চিচিঙ্গা, কাঁকরোল, চাল কুমড়ো, কচু, এই যে পাকা শশা, বেগুন, পেঁপে, উচ্ছে, লঙ্কা, পেঁয়াজ, আলু, ওখানে আছে গাটি, ও যে ডাটাটা পাড়া থেকে কিনেছিলাম। আর এই যে মাছ, এখানে আছে এই যে রুই মাছ, আর এখানে আছে হচ্ছে পাঙ্গাস মাছ, আর এই হচ্ছে হাঁসের মাংস। আর তোমার দাদা একটা দেখো আনারস নিয়ে এসছে। এখন আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ, এই সমস্ত পরিষ্কার করব। আর ওই ভাত নিয়েছি, ওই ভাতগুলো দেবো হচ্ছে মাইক্রো ওভেনে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গোছগাছ করে নিয়ে পরে আসছি তোমাদের কাছে, আবার পরে আসছি। এখন আর কথা বলার সময় নেই। এখন আজকে কাঁচা দেবো না গো, আজকে শুকাবে না কিছু, কাঁচা দেবো না, কালকে কেচে দেবো আমি, থাক। তুমি নিয়ে এসে রেখে দাও। অফিসের অনেক জামা আছে, তোমার অফিসে যাওয়ার একটা জামা না, নিচে ফেলে রাখো, পরে কাচবো, কালকে কাচবো। তো হচ্ছে কি বলে, চলো কাজবাজ শুরু করি, দেখতে থাকো তোমরা। বাজে এখন ওই কটা বাজে গো? 12:15। বাহ, 12:15 মধ্যে আমার অনেক কাজ হয়ে গেছে আজকে। বাজে হচ্ছে 12:15। তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাজ হয়েছে আমার, প্রচুর কাজ হয়ে গেছে। তোমাদের দেখালাম ওই বাজার পর্যন্ত, তারপর আমি কি কি করেছি দেখাই, দাঁড়া। দেখো এখন করছি হচ্ছে মাছের তেল ভাজা, নুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে বেগুনটা, সব কাটা ধোয়া পরিষ্কার ঝকঝক করে ঢেলে দিলাম। কিন্তু বেগুনটার মধ্যে একটু দানা হয়ে গেছে, বেগুনটা বয়স হয়েছে। তো
এই এটার মধ্যে কাঁচা লঙ্কা দিতে হবে। এখানে আছে ভাত, দেখো ফুটে গেছে। আমি ভাত যেমন প্রতিদিন ফুটে গেলে বন্ধ করে দিই, ওরকম বন্ধ করে দিয়েছি। একটু পরে গ্যাসটা জ্বালাবো, 5 মিনিট 7 মিনিট পরে জ্বালাবো। মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2টো গোটা রসুন রেখেছি। এখানে রয়েছে চিংড়ি মাছ আগের দিনের, আর এই যে পাকা শশার এই চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। মাংসের পেঁয়াজ, মাংসের আলু এটা তো বসানো হয়ে গেছে। আর একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে মাছের ঝোল, ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর কচু দিয়ে মাছের ঝোল। এখানে একটুখানি ভাত রয়েছে আর একটুখানি ডাল রয়েছে, এগুলো সব কালকে থাক, খেতে বসবো, সবাই খেয়ে নেব। ঠিক আছে, এই হচ্ছে আমার খবর। বাসন কোসন মাজা হয়ে গেছে, এইসব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন এইটা হোক আস্তে ধীরে। মিক্সিতে মশলাও করে নিয়েছি, মাংসের মশলা। এটা আস্তে আস্তে হোক আর আমি একটু বিশ্রাম করি, এটা হতে থাক। অনেকক্ষণ কাজ করতে করতে না একটুখানি না বসলে পাখার তলায় আমার ভালো লাগে না। একটুখানি পাখার তলায় বসি, তারপরে আবার করব। এই মাছের তেল ভাজা দিয়ে আর ওই মাছের ঝোল দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ লাগে, দারুণ। পুরো ভাজা ভাজা হতে থাক, পেঁয়াজ, বেগুন, তেল সব ভাজা ভাজা হয়ে যাবে। চলো গ্যাস কমিয়ে দিন, না সর্বনাশ হয়ে যাবে। না কমিয়ে দিয়ে যদি যাই আমি, ব্যাস হয়ে গেল, পুড়ে যাবে। এবার একটু রেস্ট করি, বসি। রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট। দেখো এখানে মাংসটা করলেই হয়ে যাবে। আর 2টো গোটা রসুন রেখেছি দেবো বলে। খাবে কি? হ্যাঁ খাবো। এই যে 2টো গোটা রসুন রেখেছি। এখানে দেখো মাংসের আলু ভাজা হয়ে গেছে, অল্প করে আলু দিয়েছি, বেশি দিইনি। আর আমি এই মশলাটা অর্ধেকটা কষা হয়ে গেলেই মাংসটা দিয়ে দিই। চলো মাংসটা রান্না করে নিই, তারপরে বৃষ্টি পড়ছে জানো তো, এই ভালো দিনেই আমরা নিয়ে এসেছি মাংসটা, তাই না বলো? বৃষ্টি হচ্ছে। চলো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট করে দিই, পরে তোমাদেরকে পুরো সব মেনুগুলো দেখাচ্ছি। অনেকগুলো রান্না করেছি আজকে। এই দিয়ে দিয়েছি, কষা হোক, এখন ঢেকে দিই। ঠিক আছে, ঢেকে দিই, রসুনগুলো পরে দেবো, গ্যাস কমিয়ে দিই। এবার আস্তে আস্তে হতে থাক, মাঝে মাঝে এসে নাড়া দেবো। রান্না বান্না এই কাজকর্ম সব আমার হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দিলেই আমার হয়ে যাবে, ব্যাস। আর নিচের ঘরের কাজটা আমি গুছিয়ে রেখেই এসেছি। আজকে বাজারে যেতে হয়নি বলে, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তুমি বাজার করার সাথে সাথে ওই জন্য আমি বললাম থাক, তাহলে দরকার নেই যাওয়ার। আজকে ভাবলাম কি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না করে স্নান টান করে পুজো দিয়ে তারপরে বসবো। হলোই না, সেই 2:45। দেখো দেখা যাচ্ছে ঘড়ি? ওই দেখো, দেখা যাচ্ছে না হয়তো ঘড়ি। সেই 2:45, তার কমে আমি আর চান করে উঠতে পারলাম না, তো পারলামই না। এখন পুজো দিতে বসবো। রান্নাবান্না পরে দেখাচ্ছি, যখন খেতে বসবো তখন দেখাচ্ছি। অনেক পদের রান্না করেছি আজকে, ডাল করিনি, কিন্তু 4 পদের রান্না করেছি আজকে। মাংস করেছি, হাঁসের মাংস, আর করেছি কি যেন, পাকা শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, মাছের তেল ভাজা, মাছের ঝোল। 4 পদের রান্না করেছি, আর ভাত তো আছেই। 4 পদের রান্না করেছি। আর সকালবেলা ডিম ভাজা করে দিয়েছিলাম, শান্টু আর তোমাদের দাদা ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছে। চলো এখন ঠাকুর ঘর মুছলাম, এখন ঠাকুর পুজো দেবো। মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরের জন্য। কমপ্লিট করলাম পুজো দেওয়া। চলো পুজোটা শান্তি করে দিলাম, অনেক দিন পর শান্তি করে পুজো দিলাম, কি ভালো লাগছে। ঠাকুর ঘরে বসতে না পারলে না, চান করে উঠে যেন আমার কিচ্ছু ভালো লাগে না। ঠাকুর ঘরে উঠে মানে চান করে উঠে ঠাকুর ঘরে বসবো, ঠাকুরের সঙ্গে একটু গল্প করব, কথা বলবো, পুজো দেব, সেবা দেব, তারপরে গিয়ে আমার শান্তি লাগে। মানে পুরো দিনটা যেন, মানে সকাল থেকে এই দুপুর পর্যন্ত সময়টা যেন মনে হয় যে ঠাকুরের সঙ্গে একটুখানি মানে কথা না হলে, দেখা না হলে, সেবা না দিতে পারলে যেন আমার ভালো লাগে না। এই যে ঘুরতে যাই
তো সেভাবে ঠাকুরের সঙ্গে যোগাযোগ থাকে না। ইয়ে করি, মানে মনে মনে প্রার্থনা করি, ডাকি কৃষ্ণকে, সবই ঠিক আছে, কিন্তু এরকম সামনে থেকে ঠাকুর আর যেখানে যেখানে ঠাকুর দেখি সেখানে সেখানে তো ভক্তি করি। যাই হোক, চলো পুজো দেওয়া কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। এখন অন্ধকার করে আসছে একদম আকাশ, এরকম মেঘ করেছে, কি বৃষ্টি হচ্ছে, মেঘ করছে, মাঝে মাঝে এরকম হচ্ছে। গাছপালাগুলো এখন সবুজ হয়ে রয়েছে, এই গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে। চলো সবাই আসুক, তারপর দেবো খেতে। তারপরে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। মাংস এখনো কড়াই থেকে নামাইনি। এই কাঁঠালটা নিয়ে এসছি, দেখো পুরো পাকা, আর একটা আছে নিচে। এই যে মাংস কড়াইতে নামাবো এখন। এখানে করেছি ভাত, আনারসটা রয়েছে, খেতে হবে। এই পর্যন্ত তো তোমাদের দেখিয়েছি। মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা, এখানে আছে এই যে পাকা শসার তরকারি চিংড়ি মাছ দিয়ে, এই মাছের ঝোল তো আছে জানোই, দেখিয়েছি। এই হচ্ছে লাঞ্চ মেনু। আর এখানে লেবুটা রয়েছে, লেবুটা কাটবো, মা আসুক। চলো। আর এখানে মা কচু শাক কেটে দিয়ে গেছে, এই কচু শাক রেখেছিলাম, কচু শাকটা কেটে দিয়ে গেছে। থাক, 2 দিন রান্না করবো, একদিনে না বেশি হয়ে যাবে। যে কোনো জিনিস না বেশি বেশি কোয়ান্টিটি বেশি হলে টেস্ট হয় না। এর জন্য কচু শাকটা ইয়ে করবো, কি বলে, 2 দিন রান্না করব। কালকে করব কিছুটা, আর প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখবো। আবার বুধবার বা বৃহস্পতিবার দিন করব আবার কিছুটা, তাহলে ভালো হবে। 2 দিনে অল্প অল্প করে করলে টেস্টি হবে। চিংড়ি মাছ দিয়ে তো করা যাবে না, কারণ মা চিংড়ি মাছ খায় না, এমনি নিরামিষই করতে হবে। নিরামিষ বলতে ওই পেঁয়াজ রসুন দিয়ে করবো, আর একদিন চিংড়ি মাছ দিয়ে করবো। গুড ইভিনিং। ঘড়ির কাঁটা এখন 7:34 ঘরে, 7:34 ঘরে। দুপুরে তো ঘুম হয় না, শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম। চিলেমিলের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, কীর্তন। সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, দিয়ে মনটা খারাপ হয়ে গেল। চা করতে গেলাম, তোমার দাদার জন্য লিকার, আমার জন্য দুধ চা করতে গেলাম। সকালবেলা লিকার চা একবার খেয়েছি, ভাবলাম কি এখন একটু দুধ চা খাই। দুধটা, চাটা পুরো কমপ্লিট, নামানোর সময় দেখছি দুধটা কেটে গেছে। কেমন মাথাটা গরম হয় বলো। আবার বাটিটা ধুলাম, ধুয়ে পরিষ্কার করে তারপর আবার লিকার চা করে নিয়ে আসলাম। তো বৃষ্টিটা কমেছে, একটুখানি রাস্তায় বেরোনোর ইচ্ছা আছে, 9টার দিকে বেরোবো। ইচ্ছা আছে না, বেরোতে হবে, টুকটাক কটা জিনিস কেনার আছে। টুকটাক কটা জিনিস বলতে বিস্কুট, তারপরে দেখি একটা গুঁড়ো দুধের প্যাকেট কিনে নিয়ে চলে আসবো, তাহলে আর ঝামেলা হবে না। এই প্রত্যেক দিন দুধ আনার ঝামেলা, দুধ গরম করার ঝামেলা থেকে আমি রেহাই পাবো। আর কি গো, সুমিদের একটা ফোন করবে নাকি? সুমিরা পুজো কখন দিল, দুপুরে দিল নাকি রাত্রে দিল কে জানে, ওদের তো কখন পুজো দেওয়ার সময় সেটা জানি না। কথা হয়েছিল দুপুরের দিকেই মনে হয় দেবে, যখন ভোগ দেবে। রাতে তো আর ভোগ হয় না, দুপুরবেলা ভোগ হয়। রাতে ভোগ হয় কিনা আমি জানি না ঠিক। যাই হোক, তো সুবিধার সাথে তো আমরা যেতে পারলাম না, কেন সেটা তো তোমাদেরকে বললাম। ছেলের কলেজে ভর্তির জন্য, ভর্তি তো হয়ে গেছে, ভেরিফিকেশানের জন্য যেতে পারলাম না। তো মা আমাদের টানেনি, সুবিধার সাথে আমরা যেতে পারলাম না তারাপীঠ, এই কারণে। যাই হোক, তো এখন কথায় কথায় যাই হোকটা ইয়ে হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। খাওয়া দাওয়া কী করেছি তোমরা তো দেখেইছো। এখন একটু চা খাই, খেয়ে একটুখানি ফোন দেখি, গল্প টল্প করি। শান্টু নেই, বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছে। চাটা খেয়ে দুজনে মিলে একটু গল্প করে তারপরে 9টার দিকে বেরোবো, মধ্যমগ্রাম স্টেশনের দিকে যাব। একটুখানি গাড়ির হাওয়াও খেয়ে আসবো, আর করা জিনিসও কিনে নিয়ে আসবো। একদম বিস্কুট শেষ হয়ে গেছে। বিস্কুট মানে যেমন মাসকাবাড়ি বাজারের মধ্যে সব কিছু চাল ডাল তেল নুন সব থাকলে আমার ভালো লাগে, মনটা শান্তি লাগে। সবজি বাজার মাছ বাজার সেরকম বিস্কুটও তাই। বিস্কুটের ডিব্বের মধ্যে 2-3 রকম 4 রকম বিস্কুট না থাকলে যেন আমার মন শান্তি লাগে না। তো সেটার জন্যই যাবো, বেরোবো। চাটা খেয়ে নিই এখন। দুটো ওই চামচ দেওয়া কাপটা আমার, লিকার চা করে নিয়ে এসেছি দুটোই। আর কি করব, এই বিস্কুটের বিস্কুটটা শেষ হয়ে গেছে। প্রাণের এই টোস্টটা নেই, আর একটা দুটো আছে। এখানে আছে হচ্ছে ওই মেরি বিস্কুট। মেরি বিস্কুট আমার খুব একটা ভাল লাগে না, ওই ঠেকায় পড়ে নিয়ে এসেছিলাম আর কি। মেরি বিস্কুট না, এটা হচ্ছে ব্রিটানিয়া। রবিবার সন্ধ্যা হলে মানে ওর বাড়ি থেকে না মাংস গরম করার গন্ধ পাওয়া যায়। দেখো এখানে পাচ্ছ মাংস গরম করার গন্ধ পাচ্ছ না? মাংস গরম করার গন্ধ পাওয়া যায়। অনেকে ফ্রিজে রাখে না, অনেক বেলা করে রান্না করলে ফ্রিজে তুলতে হয় না, অনেকে ফ্রিজে রাখে না। মাংস গরমের গন্ধ পাওয়া যাচ্ছে।
হ্যাঁ, আমি তো এখন গরম করবো না, আমার মাংস বাইরেই রয়েছে, খাওয়ার সময় গরম করব। ভাতটা ফ্রিজে তুলে দিলে ভালো হয়, বৃষ্টি হচ্ছে কিন্তু ভোটকা গরম, ভাতটা হাইটা ফ্রিজে তুলে দিয়ে আসি। বেঁচে গেছে 9টা 12, ঠিক আছে। এতক্ষণ বসে 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 আর ভাল লাগছে না, এবার যাই একটুখানি, জুতোটা নিচে দেখো, এবার যাই গিয়ে একটুখানি ঘুরে আসি রাস্তা দিয়ে, আর বিস্কুট কিনে নিয়ে আসি। প্রচুর বিস্কুট শেষ হয়ে গেছে আমার। এসে রাত্রেবেলা মাংস দিয়ে ভাত খাবো। দুপুরবেলা না রান্না করেছি তো, আর মাছের ঝোল খেয়েছি, মাছের তেল পটকা ভাজা খেয়েছি, এই সব দিয়ে, তারপরে শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, এটা খেয়েছি। এই খেয়ে না মাংসটা ভালো করে খেতে পারিনি। রাত্রেবেলা ভালো করে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো পেট ভরে। কালকে থেকে না, বলবো না, থাক, বলবো না, থাক, যাই, বলবো না। বৃষ্টি কি পড়ছে? ভালো বৃষ্টি হয়েছে, দেখো রাস্তা পুরো ভেজা। এই শান্টু বাড়ি ফিরলো, আর আমরা যাচ্ছি এখন রাস্তার দিকে। চলো, চা তো আর খাবো না, চা বাড়িতে খেয়ে নিয়েছি, আর অনেক রাতও হয়ে গেছে। আর চা কাকুর দোকান বন্ধও হয়ে গেছে। চা কাকুর দোকান এত রাত অবধি খোলাও থাকে না, তাই না? 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর যাবও না, একদম একদম স্টেশনে চলো। দেখো রাস্তা পুরো ভেজা, প্রচুর বৃষ্টি হয়েছে। কিসের প্যান্ডেল হচ্ছে দেখো, কত বড় প্যান্ডেলটা। বিয়ে বাড়ি, কিন্তু বিয়ে বাড়ির পাশে প্যান্ডেলটা হচ্ছে। কিসের প্যান্ডেল কে জানে, বুঝতে পারছি না। মন্দির আসছে, মন্দিরে একটু নমস্কার করে দেয়। ঠাকুর সব ঘুমিয়ে পড়েছে। আমি যেগুলো ভালো খাই একটাও নেই। সকালে মাল ঢুকবে গাড়িটা দেখতেই পুরো ওরকমই তো, স্যান্টো, ওইটাই গাড়িটা মনে হচ্ছে পুরো। দেখো ওই আমাদের গাড়ি না, গাড়ি ভেঙে ঘুরে বিক্রি করে দেওয়ার পর বলছে আমাদের গাড়ি। এই দোকানে কোনো বিস্কুট পেলাম না। দেখি স্টেশন নিউ ব্যারাকপুরের ওদিকে যাই, ওখানে বড় মার্কেট আছে। ওখানকার লোকরা মধ্যমগ্রাম মার্কেটে আসে, মধ্যমগ্রামের লোকরা নিউ ব্যারাকপুরে মার্কেটে যায়। ওখানকার লোকরা মধ্যমগ্রাম মার্কেটে আসে, যে মধ্যমগ্রাম ভালো মার্কেট। সেটা হচ্ছে কি জানো, ওখানে কাপড় জামার মার্কেটটা ভালো না, কাপড় জামার মার্কেটটা হচ্ছে মধ্যমগ্রামে ভালো। আর ওখানে দশকর্মা, তারপরে তোমার গ্রসারি আইটেম, এই মার্কেটটা ওইটা ভালো, এইটা আমাদেরটা ভালো না। এই দুটো ডিফারেন্স, তাই না? তাই না বলো? এখানে জামা কাপড়ের মার্কেটটা, আমাদের এখানে জামা কাপড়ের মার্কেটটা ভালো। যে কটা দোকান আছে সব ভালো ভালো দোকান, ওখানে ওই দোকানগুলো ভালো নেই। ডিফারেন্সটা হচ্ছে এইটাই। তো সেটাই কিনতে এখন যাই, 3-4 রকমের 5 রকমের বিস্কুট কিনবো। যে দোকান থেকে আমি কিনি ওই দোকানে গেছিলাম, কিন্তু কোনো বিস্কুট আমার পছন্দ হচ্ছে না, নেই বিস্কুট, পুরো ফাঁকা। বলছে কালকে মাল ঢুকবে। আর মেন যে আমার সবচেয়ে পছন্দের বিস্কুট প্রাণের টোস্ট, ওইটা না খেলে আমার হবেই না, ওইটাই নেই, আমি না নেবো না। না বন্ধ, কে জানে চালের দোকান। এই যে নিউ ব্যারাকপুর স্টেশন মার্কেট, আজকে দোকান বৃষ্টিপাতের জন্য মানে দোকানপাট সব বন্ধ। সবসময় শশা পাওয়া যায়, প্রচুর শশা পাওয়া যায়, শশার মার্কেট মনে হয়। আগের মাসে আর কি আছে? আর আছে আপনার ওই হবে সোনার বাংলা হবে। সোনার বাংলা জিরাকাঠি না, জিরাকাঠি যে দিতে হবে তার কোনো মানে নেই, অন্য চাল দিলেও হবে। যাও দেখি কি বিস্কুট আছে।
নেই। হ্যাঁ চলো চাল নিয়ে চলো। প্রাণের টোস্ট কোনো দোকানে পাচ্ছি না। দেখি স্ক্যানারটা। চাল নিয়ে নিলাম, দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা। এটা হচ্ছে আপনার যেই জন্য আসলাম সেই কাজই হলো না। আসলাম বিস্কুট আনতে, কিনতেই পারলাম না বিস্কুট নেই। চাল নিয়ে বাড়ি যাচ্ছি। কত সুন্দর বাজার, দোকানে বিস্কুট নেই। রজনীগন্ধা জুঁই ফুলের গন্ধগুলো খুব সুন্দর লাগছে। বাজে এখন 10টা। আমি যেই কাজে গেলাম সেই কাজ আমার হলো না। বিস্কুট আনতে গেলাম, বিস্কুট দুধ এসব নিয়ে আসতে গেছিলাম, কিচ্ছু আনতে পারলাম না। মাঝখান দিয়ে তোমার দাদা বললো কি এসেছি যখন চলো এক বস্তা চাল নিয়ে যাই। আগে না আমরা 25 কিলো চালের বস্তা নিতাম, কিন্তু এখন এই ইদানিংকালে ওই 10 কিলো চালের বস্তা নিয়ে আসি, কারণ 25 কিলো চালের আমি না সবসময় বাঁকা টিপ পড়ি জানো তো। তো 25 কিলো চালের বস্তাটা দুজনে নিয়ে আসা খুব টাফ হয়ে, যতটা দূর থেকে ওই জন্য 10 কিলো করে নিয়ে আসি, শেষ হয়ে যায় আবার গিয়ে নিয়ে আসি, মানে 15 দিন চলে যায় 10 কিলো চাল আমাদের। তো আবার 10 কিলো চাল নিয়ে আসলাম বস্তা, যে চালটা আমরা খাই সুদামা বোক। জিরাকাঠি কিনছিলাম কদিন আগে, মানে কদিন ধরে। তো জিরাকাঠিটা বাদ দিয়েছি, কদিন ধরে জিরাকাঠি খাচ্ছি, তো খেতে খেতে আবার মুখে লেগে গেছে, আবার লম্বা চাল নিয়ে এসেছি। তো চলো বেশ করে ভালো করে জম্পেস করে হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত খাবো, পরে আসছি আবার। বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:20, পড়ছে বাইরে বৃষ্টি। আর এই জামাটা দিয়ে তো রংটা উঠলো না, এই দেখো পুরো রংটা রয়ে গেল। জামাটা এত পছন্দের জামা আমার, এই দেখো বুঝেছো, পুরো রংটা উঠলো না। এইটাতেও লেগে গেছে, এই দেখো এটাতেও লেগে গেছে। আমি আলাদাই ভিজিয়ে রেখেছিলাম বলে এর আবার ফেব্রিকগুলো উঠে গেছে। এই ফেব্রিক না, এখান থেকে আবার সাদা সাদা হয়ে গেছে। মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমার। আলাটা না পুরো অ্যাসিডের মতন। যাক চলো বাড়িতে পরে নেব। তো চলো, খুব তৃপ্তি করে ভাত খেলাম রাত্রেবেলা। দুপুরবেলা না রান্না করি তো তৃপ্তি করে খেতে পারি না, খেতে ইচ্ছা করে না। এখন রাত্রেবেলা মাংস দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেলাম, হাঁসের মাংস দিয়ে। বৃষ্টির রাতে খুব জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তো চলো ভিডিওটা শেষ করবো এখানেই। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টাটা। চলো নিচে যাই, গিয়ে শুয়ে পড়বো।